এবার আমরা মাটির নিচে ঢুকে যতক্ষণ না বুইয়া কমপ্লিট হয় তার আগে বাইরেই বের হব না। এখন আমরা আগে মাটির নিচে ঢুকে যাই। এই রে কাজ হলো না কেন রে ভাই? হাগলুরা ভাইরাল হাগলু ট্রিক্স এর মধ্যে দেখিয়েছিল কি করে। এখন আমাদেরকে ঢুকতেই হবে যে কোনো মূল্যে। কিন্তু ভাই মাটির নিচে ঢুকে মাঝপথে আমাদের আইডি ব্যান হয়ে যাবে না তো? আরে সেটা দেখছি পরে যে আইডি ব্যান হয় কিনা। এইখানে গিয়ে লাগিয়ে দিলাম। এইবার আমরা গাড়িতে আরে কাজই তো হয় না হাগলুরা। হাগলুরা তোমরা লাইকটা করে দাও, না হলে আমার কাজই হচ্ছে না এইখানে। হাগলুরা লাইকটা করেছো তোমরা? তোমরা লাইক করে দিলেই এইবার হয়তো হয়ে যেতে পারে। এন্ড এইখান থেকে এই দেখো, এবার আমরা এখান থেকে গাড়িতে উঠে যাই। মনে হচ্ছে হবে। এই রে ভাই হয়ে গেছে রে ভাই, ফাইনালি আমরা মাটির নিচে চলে এসেছি। এন্ড এখন আমরা চলে যাব ওই জোনের ভিতরে। গাইস ফাইনালি লাস্টের দিকে জোনটা দিয়েছে বিমা শক্তি এবং পিকের মাঝখানে। এন্ড হাগলু রয়েছে এখানে ভরপুর। এন্ড ওই ঘরের মধ্যে সেলুনের ঘরে ফাইট হয়। এন্ড হাগলুদেরকে আমি আগে টুনটুনি মারবো নিচ থেকে। ওই দেখো হাগলু যে কোনো একটা তো ডাউন হবে, আর ডাউন হলেই ভাই কিল পেয়ে যাব আমি। এই রে ভাই ড্যামেজই হয় না, ডাউনও হয় না, কিছুই তো হয় না ভাই। তাহলে মাটির নিচ থেকে টুনটুনি মারলে কি কোনো কাজ হবে না নাকি? এখন আমি এই ছোট জোনের মাঝখানে যাই। এন্ড ভাই লাস্টে বুইয়া আমরা না করে বের হব না। ভাই আমাদের আইডি ব্যান হয়ে যাবে না তো? আর হাগলুরা মাটির নিচে এসে বুইয়া করতে চাইলে অবশ্যই কিন্তু আগে তোমাকে মোটামুটি 3000-এর মতো কয়েন জোগাড় করতে হবে, কারণ কয়েন দিয়ে আমরা এইগুলো ফটাফট কিনে নিলাম। আর একটা বোল্ট মেকার আমরা আগেই উপর থেকেই কিনে নিয়েছিলাম, আর সেটা লাস্টে গিয়ে কাজে লাগবে হাগলুদের টুনটুনি বাষ্ট করার জন্য। এন্ড ভাই আইডি ব্যানের যে বিষয়, এই নিচ থেকে আমরা যদি কোনো হাগলুকে ফায়ার করি গান দিয়ে, তাহলে হয়তো আমাদের আইডি ব্যান হয়ে যাবে। এন্ড জোনের অবস্থা দেখো ভাই, জোনটা আমরা জুম করে নিই আগে। এন্ড এইবার এখানে ভাই আমাদের একটা কিল আগেই করেছিলাম কয়েন কালেক্ট করার সময়। এন্ড জোনের অবস্থা দেখো ভাই, জন ছোট হয়ে আসছে। আর মনে হয় ভাই আর 3টেই হাগলু বেঁচে রয়েছে উপরে, আর ওরা 3জনই মনে হয় একই টিমের। হ্যাঁ রে ভাই ওরা 3জনই একই টিমের, আমাকে খুঁজে বেড়ায়। কিন্তু ওরা তো আর জানে না যে হাগলু মাটির নিচে টুনটুনি নিয়ে বসে রয়েছে। টুনটুনি মারবে আর তার সাথে উপর থেকে বোল্ট মেকার দিয়ে টুনটুনি বাষ্ট করবে। এন্ড জোন দিয়েছে ওই সাইডের দিকে। এখন আমরা জোনের ভিতরে আগে গিয়ে নিই, তারপর হাগলু তোদের টুনটুনি গুলো আমি ফাটিয়ে দিচ্ছি। এন্ড আজকে হাগলুদের টুনটুনি আমি বোল্ট মেকার দিয়ে আচার বানাবো, আর সেই আচার তোমাদেরকে পার্সেল করে পাঠাবো। তাই তুমি কোন জেলা থেকে দেখছো আজকে আমাকে জানিয়ে যে ও হাগলু। এন্ড আমার জেলা সেটাও তোমরা ওইখানেই দেখতে পেয়ে যাবে হাগলুরা। আগে আমাদেরকে যেতে দাও জোনের ভিতরে। এন্ড হাগলুরা শুধু কিন্তু বোল্ট মেকার নিয়ে আসলে বুইয়া করতে পারবে না। বোল্ট মেকারের সঠিক ব্যবহার কখন করতে হবে সেই টাইমিংটা অবশ্যই তোমার জানা লাগবে। যদি তুমি একটু আগে পরে ব্যবহার করে ফেলো তাহলে হাগলু বুইয়া তো তুমি পাবেই না, উল্টো তোমার টুনটুনি এই মাটির নিচ থেকে একদম পাতালের নিচে ঢুকে যাবে। এই জন্য টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর উপরের ওই 3 হাগলু যুক্তি করে আর আমাকে খোঁজে। এন্ড ভাই ওদের কাছে মনে ট্রিটমেন্ট গান রয়েছে, ওরা তো একে অন্যকে মারে আমি আওয়াজ শুনতে পাই। কিন্তু ভাই এই ট্রিটমেন্ট গান থাকা অবস্থায় আমি কি বুইয়া করতে পারবো? ওরা যদি লাস্টে একে অন্যকে ট্রিটমেন্ট গান মেরে হিল করে ভাই, তাহলে আমি বুইয়া কি করে করব? এন্ড ভাই এই হচ্ছে আমরা আবার টুনটুনি মেরেছি। এন্ড হাগলুর এই রে টুনটুনি খেয়েছে একটা হাগলু, এই না খা হাগলু তুই। ডাউন তো হবে বলে আমার মনে হয় না। আরে আবার আমার টুনটুনিটা ফাটিয়েও দিয়েছে ভাই। কিন্তু এই লাস্টের একদম জোন একদম ছোট হয়ে আসার আগে আমাদের টুনটুনিও এখানে রিসেট হয়ে যাবে, কারণ আমি পেট নিয়ে এসেছি তাড়াতাড়ি ক্যারেক্টার স্কেল আমাদের রিসেট হওয়ার। কিন্তু গাইজ এখন আমরা লাস্ট জোনের একদম মাঝখানে এসেছি। এখন আমাদের বাকি কয়েনগুলো কাজে লাগবে। এন্ড এইখান থেকে আমরা বাকি মেডিকেট নিয়ে নিলাম। এন্ড বাকি কয়েনগুলো দিয়ে আমরা এখান থেকে যতগুলো রয়েছে সব আমরা এই বাক্স কিনে নিলাম। এন্ড এই বাক্সগুলো আমাদেরকে এক এক করে লাগাতে হবে ভাই, একদম মাঝখানের মধ্যে লাগাতে হবে হাগলুরা। তাহলে তোমাদের মেডিকেট বা সুপার মেডি শেষ হয়ে গেলে তাড়াতাড়ি তোমরা মেডিকেট নিয়ে নিতে পারবে। এইটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে হাগলুরা। আর এইখান থেকে আমরা আরেকটা নিয়ে এইখানটায় লাগিয়ে দিলাম। আর জোন ভাই একদম ছোট হয়ে আসছে ভাই, কিন্তু ভাই আমাদের সে জোন ওইদিকে আর আমরা ওইদিকে লাগিয়ে দিয়েছি আমাদের বাক্সগুলো। আমাদের কোনো কাজই হবে না তো ভাই। আগে আমরা সুপার মেড ওইখানে ফেলে এইখান থেকে নিয়ে মাঝখানে নিয়ে চলে যাই, না হলে লাস্টে গিয়ে আমাদের সুপার মেডের অভাবে আমাদের টুনটুনি পাতালে ঢুকে যাবে। এন্ড উপরে হাগলুরা ফাইট করে সবাই মিলে। এন্ড ভাই জোন একদম ছোট হয়ে এসেছে। এখন আমাদের মেডিকিটও আমরা মোটামুটি নিয়ে এসেছি, এইখানে দিয়ে দিলাম। আর এই মেডিকিট কটা নিয়ে আমরা ওইখানে চলে যাই। এন্ড মোটামুটি যা মেডিকিট হয়েছে এতেই আমাদের কাজ হয়ে যাবে। এখন আমাদের বোল্ট মেকারটা চালিয়ে দেবো আমরা
আমরা। এই নে হাগলুরা, এবার হাগলুরা তোরা উপর থেকে বোল্ট মেকারের মারি খা। এই রে হাগলুরা বোল্ট মেকারের মারি খাচ্ছে। হাগলুরা এবার টুনটুনিও খা তোরা। আর আমাদের এবার মেডিকেট করার উপায় খুঁজতে হবে ভাই। তাড়াতাড়ি হাগলুরা ওদিকে মার খাচ্ছে 3-4 দিক থেকে ভাই, দেখো অবস্থাটা। আর আমাদের এখানে মেডিকেট করা লাগবে তাড়াতাড়ি। যখনই আমাদের গায়ের উপরে জন চলে আসবে ভাই, এইবার আমাদের মেডিকেট শুরু করে দিতে হবে। দাঁড়াও হাগলুরা, আরেকটুখানি হলেই এবার আমাদের মেডিকেট শুরু করে দেবো আমরা ভাই, না হলে আমি নিজেই মরে যাব। এন্ড এখন আমাদের মেডিকেটটা আগে আমরা চেপে এখানে রেখে দিয়ে এই নে মেডিকেট শুরু করে দিলাম। এন্ড হাগলুরা কি আমি বইয়া পাবো না রে? হাগলু বইয়া দিয়ে দে আমাকে কোনো রকম করে। এই রে ভাই মনে হয় বইয়া হয়ে এই রে ফাইনালি বইয়া হয়ে গেল ভাই। এন্ড মাটির নিচে ঢুকে আমরা বইয়া করে ফেলেছি।